বাংলাদেশ এখন গর্তের মধ্যে পড়ছে। কেন পড়ছে? এটার জন্য প্রধান দায়ী কিন্তু এই সেনাবাহিনী। কারণ সেনাবাহিনী এই কিনা যে পঙ্গপালকে প্রশ্রয় দিয়ে কাঁধে তুলে আজকে এই সেনাবাহিনী নিজের কাঁধ থেকে এই পঙ্গপালকে ফালাইতে পারতেছে না। 15 জন কর্মকর্তা যাদের জন্য এখন আবার আর একটা কি বলে কারাগারও খুলে দেওয়া হয়েছে এতে প্রজ্ঞাপন করে, এবং এই কারাগার খোলার প্রজ্ঞাপনের পরপরই রাজু ভাস্কর্যে দেখা গেছে তাদের প্রতিকৃতি বানিয়ে হাত বাঁধা এরকম ছবি দিয়ে এদের বিচার দাবি করা হচ্ছে সেনা কর্মকর্তাদের, রানিং কর্মকর্তারা। আর 11 জন আছেন রিটায়ার্ড বা সদ্য অবসরপ্রাপ্ত বা এলপিআরে যাওয়া। তো এই যে সেনাবাহিনীর এই ঘটনা, এর মধ্যে তাজুল ইসলাম আবার বলছেন পুলিশ আটক করবে তাদেরকে এবং আদালতে তুলতে হবে, আদালত যেখানে বলবে সেখানেই তারা থাকতে হবে। আবার স্বরাষ্ট্রমন্ত্রী একটা প্রজ্ঞাপন জারি করছে। আপনার বিশ্লেষণটা একটু শুনি। আমার বিশ্লেষণ কিছু না বিপুল, আমরা এখানে নিজেরা বক্তৃতা দিয়ে বা আমরা নিজেরা কথা বলে সেনাবাহিনীর মান এবং ইজ্জত দুইটা এক জায়গায় আনতে পারবো না। সেনাবাহিনী তার মান এবং ইজ্জত দুইটা আলাদা করছে। এটা ওয়াকার সাহেবের নেতৃত্বে সেনাবাহিনী তার ইজ্জত দুইটা আলাদা করছে। সেনাবাহিনী এখন ঠোলায় পরিণত হয়েছে। আপনার নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় তারপরে বলছেন বেসিক্যালি কি সেনাবাহিনী এখন লাঠি হাতে দৌড়াদৌড়ি করে, এটা সবাই দেখে। তো সেনাবাহিনীর গুরুত্ব কোন জায়গায় নিয়ে পৌঁছানো হয়েছে, তো এইটা তো ধরেন বলতে পারেন যে সেনাবাহিনী তার ওন ফেইট, নিজের ফেইটটা নিজেই নিশ্চিত করতেছে যে এটা কি হবে। এখন সেনাবাহিনী এখন সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার, সে কি তার মর্যাদা রক্ষা করে চলবে নাকি এই তার মর্যাদাকে সে ভুলুণ্ঠিত হতে দেবে। এখন যদি কেউ তার মর্যাদা ভুলুণ্ঠিত হতে দেয়, সেটা বিপুল আমি আপনি চেষ্টা করে কিন্তু তা রক্ষা করতে পারবো না, বা আমরা কথা বলে কিছু করতে পারবো না। যদি ওয়াকার সাহেব নিজে না বুঝেন, হাকিমুজ্জামান যদি না বুঝেন, কি বলে ওনাদের সিনিয়র লেভেলের পিএসও টিএসও এরা যদি না বুঝে, আমি আপনি কি, আমি আপনি তো কিছুই না। এবং আমি মনে করি যে এই যেগুলো হচ্ছে এটা হলো তারা এটা হইতে দিচ্ছে, কেন হইতে দিচ্ছে সেটা আমি জানি না। আমি এখন মনে করি সেনাবাহিনী নিজেই কিন্তু এগুলোর ব্যাপারে চুপচাপ থেকে বরং এগুলোকে ইন্ধন দিচ্ছে। আপনি যদি একটা বিষয় ধরেন, বাংলাদেশে আমি কারো নাম জানেন, আমি কারো নাম উল্লেখ করতে চাই না, তারপর আমার গালাগালি করবে, সো আমি সেটার জন্য বলছি যে রাতে কু হয়ে বলে ঘোষণা দিয়েছে এবং জনগণকে রাস্তায় নেমে আসার জন্য আহ্বান দিয়েছে, ছাত্রাবাস থেকে রাস্তায় মাদ্রাসার ছাত্রদেরকে রাস্তায় নামতে আসে। কোন রকম আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা টুটা করছে, সেনাবাহিনী একটা টুটা করছে যে ভাই এগুলো কি বলো, এটা তো আমরা করিনি, এরকম কোনো ঘটনা তো নাই, বলছে স্টেটমেন্ট দিচ্ছে, দেয় নাই। তাহলে আমার আপনার মনে কি সন্দেহ না যে আসলে ঘটনা কিছু আছে? হতে পারে কি যে এত বড় একটা উস্কানি দেওয়া হইলো, সারা বাংলাদেশের মানুষকে রাস্তায় নামানো হইলো, করার জন্য চেষ্টা চালানো হইলো। এরকম একটা চেষ্টাতে হ্যাঁ জনগণ নামে নাই বলে সেনাবাহিনী যদি মনে করে যে এটা তাদের প্রাপ্য, এটা ভুল করবে। কারণ একটা জিনিস মনে রাখতে হবে যে সেনাবাহিনীকে এটা বুঝতে হবে যে 7 দিন চোরের 1 দিন গৃহস্থের। একদম ঠিক আছে। যখন বা আপনার ওই যে বাঘ আইলো করতে করতে একদিন দেখা ঠিকই বাঘ আইছে। সেনাবাহিনী কিন্তু একদিন বুঝতে হবে যে জনগণ যদি সত্যি রাস্তা নেমে শেষ পর্যন্ত সেনাবাহিনীর এই নিষ্কর্মতার জন্য ক্ষুব্ধ হয়ে রাস্তা নেমে বলে যে তারা এই কিসের সেনাবাহিনী, ঠোলা বাহিনী, আনসার বাহিনী, যে রেসপেক্ট সেনাবাহিনীর জন্য আছে, সে রেসপেক্ট মানুষ যদি না থাকে আপনি কি করবেন, কি আর করবেন? তারা কোনো কার্যকর আপনাকে বলতেছে না কেউ অভ্যুত্থান করেন কু করে ক্ষমতা নিতে, কেউ তো এটা বলছে না। বলছেন কেন বলতেছে? নিরাপত্তাটা নিশ্চিত করে দিচ্ছে। এই সেনাবাহিনী বাংলাদেশের সকল অপকর্মের সাথে জড়িত, বাংলাদেশের দুইজন প্রেসিডেন্টকে খুন করার সাথে জড়িত, একজন প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার জন্য জড়িত, আর 2জন প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার জন্য জড়িত। ঠিক আছে। তো এরা কি বলেন, 2জন প্রেসিডেন্ট কি নাকি 3জন প্রেসিডেন্ট মেরে ফেলছে তো 2জন, আর 2জন খুব সময় 2জন বা 3জন প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার পেছনে জড়িত, 2জন প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার জন্য জড়িত। সে সেনাবাহিনীর উপর মানুষের এত দরদ কেন? কারণ কি জানেন, মানুষ এটাকে প্রেস্টিজিয়াস ফোর্স, এটা হলো আমাদের বাঙালিদের এক ধরনের, আমরা যাকে ভালোবাসি, প্রাণ ভরে ভালোবাসি, কিন্তু সেই প্রাণ ভরে ভালোবাসা যাকে দিচ্ছেন সে যদি তার ভালোবাসা রক্ষা না করতে পারে, আপনি কি করবেন? কারণ এখানে যে ঘটনাগুলো ঘটতেছে, এখানে তো বোঝাই যাচ্ছে যে সেনাবাহিনী এগুলো হওয়ার সুযোগ দিচ্ছে। এটা কি মানে বিশ্বাসযোগ্য কোন সোসাইটিতে, ইভেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে কি সম্ভব যে আপনি একজন সার্ভিং জেনারেলকে আপনি ধরে নিয়ে আসবেন? সম্ভব? একদম
বাক স্বাধীনতার একের মাথার মধ্যে আছে। আপনি একজন সার্ভিং জেনারেল সম্পর্কে 2 লাইন লেখেন দেখি। আপনি সার্ভিং জেনারেলকে আপনি ওই যে করলেন কুশপুত্তলিকা দিয়ে গলা দড়ি দিয়ে ঝুলাচ্ছে, এটা আমেরিকাতে সম্ভব? সম্ভব না। এটা বাংলাদেশেই সম্ভব, বাংলাদেশেই সম্ভব। তার মানে কি বাংলাদেশ মানবাধিকার বাক স্বাধীনতা কত উপরে, আমরা যাই তাই করতেছে। কেন করতে পারতেছে? কারণ আপনি করতে দিচ্ছেন। এই যে উস্কানিগুলো দেওয়া হয়, যে উস্কানিগুলোতে বলা হচ্ছে যে পুরো দেশবাসীকে নেমে আসার জন্য উস্কানি দেওয়া হচ্ছে, এটা কিন্তু একটা বিশৃঙ্খলা না? সরকার কি কোনো পদক্ষেপ নিয়েছে যে এই উস্কানিটা বেশি যেন প্রচার না হয়? এটা তো আমেরিকাতেও সম্ভব না। আপনি ইনসারেকশনের জন্য কল করেন, আপনাকে ট্রাম্পকে ইনসারেকশন কলের জন্য ট্রাম্পের বিচার হওয়ার উপক্রম হয়েছিল না? যদি প্রেসিডেন্ট না হয়তো তার তো বিচার হওয়া শুরু হয়েছে। বাংলাদেশে এটা কোথায় গেল? কি বাংলাদেশে জেনজিরা অভ্যুত্থান করে কি বাংলাদেশের সকল নিয়ম, পৃথিবীতে যেসব নিয়ম কানুন আছে সব নিয়ম কানুন থেকে বাংলাদেশ বেরিয়ে গেল? একটা বড় ধরনের বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা আছে বিপুল। মানুষ যখন ত্যক্ত বিরক্ত হবে না, তখন কিন্তু দেশটা আর সোজা থাকবে না। মানুষ সাধারণভাবে মানুষজন হতাশ হয়ে যাবে, তখন কিন্তু সে হতাশা কাটানো, মানুষের মধ্যে উজ্জীবিত হইলে তাকে তার উজ্জীবনী শক্তিটাকে বহুত কৌশল করে কিন্তু বিভিন্ন প্রোডাক্টিভ কাজে ব্যয় করতে পারবে। কিন্তু মানুষ হতাশ হয়ে যায়। একটা পরিবারের মধ্যে দেখেন যে যদি হতাশা ঢুকে পড়ে পরিবারটা, সে প্রোডাক্টটা নন প্রোডাক্টিভ হয়ে যায়। তার নন প্রোডাক্টিভ বলতে আমি শুধু উৎপাদনের কথা বলছি না, যে খাওয়া দাওয়ার উত্তরে এগুলোর সঙ্গে, তা না, লেখাপড়া সবকিছুতে সে বোধা হয়ে যাবে, পুরো পরিবারটা নিচের দিকে নেমে যাবে। বাংলাদেশ এখন গর্তের মধ্যে পড়ছে। কেন পড়ছে? এটার জন্য প্রধান দায়ী কিন্তু এই সেনাবাহিনী। কারণ সেনাবাহিনী এই কিনা যে পঙ্গপালকে প্রশ্রয় দিয়ে কাঁধে তুলে আজকে এই সেনাবাহিনী নিজের কাঁধ থেকে এই পঙ্গপালকে ফালাইতে পারতেছে না। তারা এখন তাদের কুশপুত্তলিকা নিয়ে লম্বা করে নামছে। এটা আমেরিকাতে সম্ভব না, কানাডাতে সম্ভব না, পৃথিবীর কোনো দেশে সম্ভব না, ইন্ডিয়াতে সম্ভব না। ইন্ডিয়াতে ধরেন সম্ভব হইলো আমাদের মতোই তারা, কিন্তু এটা যাদেরকে আপনি ফলো করেন, ইউরোপ পারবেন আপনি কোনো জেনারেলকে, যিনি সার্ভিং জেনারেল, তিনি কোনো পাবলিক অ্যাফেয়ার্সে নাই, কোনো কিছুতে নাই, তার আপনি কুশপুত্তলিকা দাহ করে দিবেন বা তার গলার মধ্যে দড়ি ঝুলাই দেবেন, এবার সম্ভব ব্যাপার। আপনি তার বিরুদ্ধে প্রচার করবেন, এটা একমাত্র বাংলাদেশে সম্ভব। আপনি ধরেন আমরা কিন্তু একটা সীমার ভিতরে কিন্তু সেনাবাহিনী নিয়ে কথা বলি, তাই না? আমার নিজস্ব একটা সীমা আছে, আপনার নিজস্ব একটা সীমা আছে, কিন্তু যে কথাগুলি প্রচার হয় সেনাবাহিনী পারলে তো ওয়াকারুজ্জামানের ওয়াকারুজ্জামানের আমি অনেক কার্টুন দেখছি, কিন্তু এরকম মানে ওয়াকারুজ্জামানরে মানে কি করছে, এটা হলো মানে ওয়াকারুজ্জামান হাতে পায়ে ধরে কান্নাকাটি করতেছে, এরকম ইয়েছে। কিন্তু এইটা কি বাংলাদেশ সরকারের নজরে আসে না? এই বিটিআরসি রুলস এন্ড রেগুলেশনের ভিতরে পড়ে না? You cannot do a সার্ভিং জেনারেল এরকম করতে, কারণ এই সার্ভিং জেনারেল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তার যদি মনোবল ভেঙে দেওয়া যেতে পারে, আমি তো মনে করি এরাই রয়ের জন্য, যে রয়ের ভয় দেখায় আমাদেরকে, তো রয়ের জন্য এরাই কাজ করতেছে। রয়কে ভয় দেখায়, রয়ের তো কাম নেই। রয় চায় বাংলাদেশের সেনাবাহিনী সব জেলে থাকুক। কেন? রয় চায় যে তার ইস্টার্ন ফ্রন্ট নিয়ে তাদের যেন চিন্তা না করতে হয়। বিশ্বাস করেন এগুলো নিয়ে আমাদের অনেক ডিভাইড হতে পারে, এবং এটা সবাই মনে করে তারা চায় বাংলাদেশ সেনাবাহিনী দুর্বল থাকুক, কিন্তু আমার কাছে মনে হয় রয়ের প্রয়োজনই বা ইন্ডিয়ার প্রয়োজন বাংলাদেশের সেনাবাহিনী যেন শক্তিশালী থাকে। কেন? তার এই যে 7 সিস্টার জোন, অমুক জোন বা আমাদের হিল ট্র্যাক্স, এইসব জায়গায় যেন বিচ্ছিন্নতাবাদী প্রোগ্রামগুলি না চলে, যেটা তাদেরকে এফেক্ট করতে পারে। I don't find any reason যে অন্য কোনো রিজনে বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করতে চায়। আমি তো দেখি আমাদের লোকেরাই বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করতে চায়। আমাদের যে লোকরা বিপ্লব করতে চায়, বিপ্লব করছে, তারাই তো ধ্বংস করতেছে। কোথাকার কোন হাসনাত ওনার কান্দে হাত দিয়ে ঘুরে, এটা তো উনি শেষ করে দিচ্ছেন। একদম একেবারে শাহবাগে দাঁড়াইয়া বলতেছে ক্যান্টনমেন্ট উড়াই দিব, তারপরে কোনো পদক্ষেপ নাই। এটা ডেঞ্জারাস ব্যাপার সেবার না? আমার মনে হয় ওই ছোট ছোট ঘটনাগুলো আস্তে আস্তে যোগ হয়েছে। এই জন্য তাজুল ইসলামের মতো, তাজুলের এত পাওয়ার লাগে। তাজুল দেখেন সে কি পরিমাণ ক্ষিপ্ত, কেন তার এখনো তার মেইন অ্যাচিভমেন্টটা বাংলাদেশ সেনাবাহিনীকে বেইজ্জত করার জামাতি প্ল্যানটা এখনো তার ইমপ্লিমেন্টেড হচ্ছে না। এটার জন্য সে কিন্তু অস্থির হয়ে আছে। বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো ভাবে ধ্বংস করো, তার ধ্বংস করতে পারলে তাদের ৭১-এর পরাজয়ের প্রতিশোধটা তারা নিতে পারে। এবং তারা এখনো আরো নাকি অনেক কিছু দেখার বাকি আছে তাজুল, সেটা বলেছেন গতকালকে সন্ধ্যায় যে বিকেলে যে ব্রিফিং করে সেখানে। এবং জোর বলছেন তাদেরকে পুলিশে দিতেই হবে। হ্যাঁ, যাক, আমরা সেনাবাহিনীর সৌদির উদয় হোক, দেশ রক্ষা পাক, এইটা চাই। এখনো
দেশের একটা অংশের মানুষ মনে করেন যে সেনাবাহিনী দেশ রক্ষার অতন্ত্র প্রহরী এবং তারা নিশ্চয়ই এই সংকট থেকে উদ্ধার করবেন দেশকে। জানি না কি অবস্থা কি হবে, তবে মানুষের দেয়ালে পিঠ থেকে যাচ্ছে, এটা সত্য। যে মানুষ যে অত্যাচারিত হচ্ছে দেয়ালে পিঠ থেকে যাচ্ছে, এটা সত্য।